আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো খিচুড়ি রান্না করা প্রেশার কুকারে। দেখুন আমি ডাউল দিয়েছি এবং চাউল নিয়েছি। আপনারা কিভাবে ডাউল আর চাউল দেবেন, যেতটুকু চাউল দেবেন তার অর্ধেকের থেকে একটু কম ডাউল দেবেন, অথবা দেখবেন এই যে চাউল আর ডাউল একসঙ্গে মিশানোর পরে এই যে ডাউলটা একটু বেশি চোখে দেখা যাচ্ছে, তাহলে বুঝবেন যে ঠিক আছে। কম দিলে কিন্তু খিচুড়ি ভালো লাগে না, ডাউল যদি কম দেওয়া হয়। ডাউল চাউলকে আমি ধুয়ে রেখেছি। আমার লাগবে হচ্ছিল পেঁয়াজ কুচি, লবণ, কাঁচা ঝাল, রসুন আর হলুদ, তেল, অল্প কটা জিরা। এই ডাউল আর চাউলের ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছিল পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, অল্প কয়টা জিরা, লবণ, হলুদ, তারপরে দেবো হচ্ছিল তেল। এই যে আমি এরকম করেছি, আমার হাতটাকে করে 1 2 তেল দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি মাখিয়ে নেব। এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনি দেখবেন যে হলুদটা কেমন হলো। আমার খিচুড়িতেও হলুদ ভালো হয়েছে। এখন আমি প্রেশার কুকারে উঠাই দেব। এখন আমি এগুলো প্রেশার কুকারের ভিতর ঢেলে দেব। আমি এই মগটার 1.5 মগ চাউল এবং ডাউল দিয়েছি। এখন আমি এই মগটার 3 মগ পানি দিয়ে দেব। যতটুক চাউল হবে ঠিক তার ডাবল পানি দিতে হবে প্রেশার কুকারে, তাহলে খিচুড়িগুলা ঝরঝরি হবে। 1 মগ দিয়েছি, এই যে আরেক মগ দিয়ে দিলাম, এই যে আরেক মগ, মোট 3 মগ দিলাম। কারণ এটা আমার 1.5 মগ চাউল আর ডাউল ছিল, তাই আমি 3 মগ পানি দিয়েছি। আমি ঢাকনা আটকিয়ে দেব। প্রথম 2 মিনিট একটু জোরে ফুল পাওয়ার দিয়ে দিতে হবে, চুলার দিয়ে প্রেশার কুকারটা উঠিয়ে দিতে হবে। পরে 1টা অথবা 2টা শীষ দেওয়ার পরে জালটা একটু কমিয়ে দিতে হবে। 4টা শীষ দিলেই তখন আমার খিচুড়িটা হয়ে যাবে। আমি জালটা বন্ধ করে 10 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। প্রেশার কুকারে এই যে 2টা শীষ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু জাল কমিয়ে দেব। আর 2টা শীষ দিলে তখন আমি বন্ধ করে দেব। এই যে আমি কম জাল দিয়ে রেখেছিলাম, আরও 2টা শীষ দিয়েছে, মোট 4টা শীষ দেওয়া শেষ। এখন আমি জালটা বন্ধ করে দেব। এই যে জালটা বন্ধ করে দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। দেখুন আমি ঢাকনাটা খুলে ফেলেছি। আমার খিচুড়িগুলো কত সুন্দর হয়েছে। এই যে খিচুড়ি আমার শেষ। আমি একটা প্লেটে উঠিয়ে দেখালাম। দেখুন কত ঝরঝরি হয়েছে খিচুড়িটা। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে অনেক ভালো হবে, ঝরঝরি হবে। পানি মেপে দেবেন। আল্লাহ হাফেজ।